কেউ যদি আমাকে বলে গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে, আমি কিন্তু দোটানায় পড়ে যাব। বিষয়টা হচ্ছে দুই জায়গায় দুই রকমের এক্সপিরিয়েন্স। গ্রামে আসলে কি, যারা থাকে সব সময় তাদের জন্যই আমার মনে হয় ভালো লাগার একটা জায়গা থাকে। আর হঠাৎ করে গ্রামে এসে যারা থাকে ক্ষণিকের জন্য, তাদের জন্য ভালো লাগার জায়গা থাকে। কিন্তু কেউ যদি শহরে বসবাস করে গ্রামে এসে সেটেল হতে চায়, তার জন্য গ্রামে ভালো লাগবে না। অথবা কেউ যদি আবার আপনার গ্রামে থেকে শহরে যেয়ে বসবাস করতে চায়, তাদের জন্য কিন্তু ভালো লাগে না। বিষয়টা হচ্ছে দেখেন, দুইটা জায়গায় কিন্তু দুই রকমের প্রবলেম আছে, আবার ভালো লাগাও আছে। দুই রকমের প্রবলেম বলবো যে গ্রামের মানুষগুলো না একটু কেমন যেন বেশি কৌতূহলী হয়। তারা যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো বিষয়ে দেখবেন যে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করাটা মনে হয় বেশি পছন্দ করে, এটা আমার অভিজ্ঞতা। আর শহরের বিষয়টা হচ্ছে আলাদা। শহরে আপনার পাশের ফ্ল্যাটে কে থাকছে সেটা নিয়েও আপনার যেমন মাথা ব্যথা নেই, আপনার আপনার আপনি কে থাকছেন সেটাও পাশের ফ্ল্যাটের কেউ কিন্তু এসে মাথা ব্যথা নেই। মানে মাথা ব্যথা নেই বলতে সেটা বোঝাবো যে আপনার কোনো ব্যক্তিগত কাজে কিন্তু তারা কখনো ইনভলভ হতে চাবে না, মানে একদমই না। এই জায়গাটাই ভালো লাগে শহরে, কিন্তু গ্রামে কিন্তু ব্যতিক্রম। তো শহর জীবনে হচ্ছে গিয়ে আপনার এটা কিন্তু নেই। শহর জীবনে কেউ কারোর মধ্যে কখনোই মানে কাবাবে হাড্ডি হতে আসবে না, সেটা যেমন সত্যি। কিন্তু কিছু কঠিন বাস্তবতা আছে, সেটা হচ্ছে শহরে হচ্ছে আপনার যে কোনো সমস্যা হলেও কিন্তু কাউকে সহজে পাওয়া যায় না। গ্রামে কিন্তু এই ব্যাপারটা আবার একদমই অ্যাভেলেবেল, যে আপনার একজনের সমস্যা হলো আরেকজন কিন্তু সহজেই পাশে এসে দাঁড়ায় এবং সমস্যার সমাধানের চেষ্টা করে, বা কোনো আনন্দময় পরিস্থিতি যদি হয় সেখানে সবাই একসাথে উপভোগ করার চেষ্টা করে। এটাই কিন্তু বড় বিষয়, যে গ্রামে বিষয়টা আছে, শহরে কিন্তু এই বিষয়টা নাই। যারা শহরে থাকেন তারা দেখবেন যে অনেক সময় ভুক্তভোগী হন, যে বাসায় থেকে থেকে বোর ফিল করেন, কারোর সাথে একটু কথা বলতে পারেন না বা একটু অস্বস্তি লাগে, তখন আমরা বাইরে যাই। কিন্তু গ্রামে তো এটা না। গ্রামে আবার দেখা গেছে কাউকে চাইলেই পাওয়া যায়, একজন ডাক দিলে আসে, কথা বলা যায় মন খুলে। এই জায়গাটা আবার একটু ভালো লাগে। তবে গ্রামের যে বিষয়টা সবচেয়ে খারাপ লাগে আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে গ্রামে আপনি স্বাধীন না। একটা কথা মাথায় রাখবেন, গ্রামে কিন্তু স্বাধীনতা কম। স্বাধীনতা কম কেন বলছি, যে আপনার নিজের বলতে গ্রামে কমই থাকে, যে নিজের কিছু আপনি নিজে কোনো জিনিসে একা বুক করাটা বা নিজে একাকিত্ব থাকা, সময় কাটানোটা অনেক সময় আছে যে আমরা আসলে ব্যক্তিগতভাবে অনেক বোর ফিল করি। সে সময়টা আমরা চাই যে একা থাকতে, কিন্তু সেই সময়টা যখন দেখবেন একজনে এসে অহেতুক অন্য ধরনের কথা তুলে দিচ্ছে, তখন কিন্তু আর আমাদের স্বভাবতই ভালো লাগে না। তো এই জায়গাটা আবার শহরে নাই। শহরে কিন্তু এই স্বাধীনতাটা অহরহ। আপনি আপনার বাসায় যতটা সম্ভব ততটা সময় ফ্রিলি পার করতে পারবেন, এবং ব্যক্তিগতভাবে যদি আপনি কোনো সমস্যায় থাকেন সেটা নিয়েও আপনি ভালোই থাকবেন। আপনার কোনো সমস্যা কিন্তু সেখানে তেমন একটা হয় না। যার কারণে আপনার হচ্ছে গিয়ে যে শহরে আপনার এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় না, কিন্তু গ্রামে আপনার অ্যাভেলেবেল এই সমস্যাগুলো। আপনার কোথাও যে যাবেন সেখানেও কাউকে মনে হয় যে কৈফিয়ত দিতে হবে, আবার কিছু করছেন সেটাতেও কৈফিয়ত দিতে হবে। মানে সব কিছুতেই একটা অন্য লোকের উপরে একটা মানে থাকবে, অন্য লোকদের একটা প্রভাব থাকবে। আপনার কোনোভাবেই নিজের কোনো সময় একাকিত্বভাবে পার করতে পারবেন না। অনেক বিরক্তিকর। আর সবচেয়ে বিরক্তিকর যেটা, সেটা হচ্ছে মানে মন্দ চিন্তাভাবনা নিয়ে বা খারাপ চিন্তাভাবনা নিয়ে বেশিরভাগ মানুষ আপনার পিছে লেগে থাকবে। মানে আপনার কখনোই স্বাধীনভাবে কিছু করতে পারবেন না। সেটা যদি হয় যে আপনি একটু ভালো করে একটা ড্রেস পরেছেন, সেটারও কথা থাকবে, কোনো সমস্যা নেই। আপনি একটা চুলের কাটিং করেছেন, অথবা এখানে আর কোনো সমস্যা না থাকলেও, মানে কথা আছে না যে একজনের কোনো কথা না থাকলেও যদি কথা উঠিয়ে দেওয়া যায়, সেরকম পরিস্থিতি কিন্তু গ্রামে। আমি সেটা আর বললাম না যে অনেক পরিস্থিতি আছে। সেটা হচ্ছে যে দেখেন, কোনো কিছুতেই আপনি মানে নিজের মতো করে নিজে করতে পারবেন না। সব কিছুর পিছনে কথা থাকবেই থাকবে। আপনি হাজার চেষ্টা করেও 10টা মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের দিন শেষে তাদের কাছ থেকে ভালোটা পাবেন না। আপনার সামনে এসে ঠিকই তারা আপনার সাথে হাতে নাতে না ভালো মতোই সব কিছু বলবে বা বুঝাবে যে না, তারা আপনার সাথে একমত, কিন্তু গল্পটা পিছনে একটু অন্যরকম। পিছনে হচ্ছে কি, তারা আপনার সমালোচনা করতে পারলেই মনে হয় তাদের পেটের খাবারও জমে। তো এ ব্যাপারে আরও অনেক কথা ছিল,
যেটা অন্য একটা ভিডিওতে বলবো, আজ আর নয়। কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিও করতে করতে আপনারা হয়তো বুঝতে পারতেছেন একটু অন্ধকারের মতো হয়ে যাচ্ছে। আর সেজন্য আমি আর হয়তো বা ভিডিওটা লেন্দি করতে পারবো না। এই বিষয় নিয়ে আরও একদিন আরও একটি ভিডিও দেব। অনেক ভিডিও দেওয়া যায়, কারণ গ্রামের এবং শহরের বিষয়গুলো খুবই জটিল, একটু আলাদা আলাদা ভাবলে। তো আমার ব্যক্তিগতভাবে শহরে অনেক কমফোর্ট ফিল করি সেই দিক দিয়ে, যে মানুষের কোনো কান কথা নেই, কেউ কাউকে নিয়ে পড়ে থাকে না, কারো পিছে লেগে থাকে না। গ্রামে এটা নেই। গ্রামে হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেকের ভালো করার চেষ্টা করি, কিন্তু তারা ভালোটা ভালোভাবে নেয় না। অনেকেই তো অনেক জায়গায় এভাবে হয়তো বা ভুক্তভোগী। এটাই মেন প্রবলেম গ্রামে। মানে আপনার খেয়ে আপনার পরে আপনার বাবারটা পরে আপনার মন জোগাতে হবে অন্যদের, এবং তাদের সাথে এত হাজার রকমের ভালো ব্যবহার করো, দিন শেষে আপনার পিছনে কথা উঠিয়ে রাখবে। মানে আপনাকে নিয়ে অথবা আপনার ফ্যামিলিকে নিয়ে কথা না বলতে পারলে তাদের ফ্যামিলির পেটের ভাতই হজম হয় না। এটা অনেকেই আছেন, এটা হাজার ভালো হলেও তার বিরুদ্ধেও কথা আছে। মসজিদে যে ইমামতি করে তার বিরুদ্ধেও কথা থাকে। গ্রামের এই সমস্যাটা প্রকট সমস্যা। আশা করি দিন দিন সভ্যতার ছোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে। হয়তোবা মানুষ আস্তে আস্তে একদিন সভ্য হবে, একদিন হয়তোবা মানুষের সব কিছুই ভুলে গিয়ে শহর এবং গ্রামে সমানভাবেই চলার চেষ্টা করবে, সমান হয়ে যাবে। এখনই অনেকটা উন্নতি হয়েছে অনেক জায়গায়। তো ভবিষ্যতে হয়তো বা আশা করি আরও উন্নতি হবে এই ব্যাপারে, আরও মানুষ সচেতন হবে, মানুষ বুঝবে যে আমাকে নিয়ে পরে থাকাটাই হয়তো বা উত্তম, অন্যদেরকে নিয়ে বাবাটা হয়তো বা শুধুই একটা গুনার অধিকারী, অথবা শুধু শুধু সময়ের অপচয়। এটা হয়তো বা একদিন সত্যিই বুঝে যাবে। আল্লাহ হাফেজ।